হবে শত ভালো, কেউ আমাদেরকে না জ্বালায়, কেউ আমাদের কাছে না আসে, এক ঘরে দুজন থেকে যাবে। তাহলে বোঝা গেল ভাই শ্বাসটার কত দাম, কতখানি দাম শ্বাসটার। একটা ওয়াকি আপনাকে সামনে বলি। এক 80 বছরকার বুড়া মানুষ, শ্বাসের পুরোগলা ভেঙে গেছে, শ্বাস নিতে পারে না। তাড়াতাড়ি করে ওকে হসপিটাল নিয়ে চলে গেলেন, আইসিইউতে ভর্তি করলেন। যারা ডাক্তার মানুষ, আমরা পাড়ায় মানুষ জানছি যে আইসিইউ এমার্জেন্সি পেশেন্টের জন্য, ওকে লাগিয়ে দিলেন। সন্ধ্যা 5টার সময়তে লাগাইলে সকাল 5টাতে ওকে বের করে দিলে, ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল লোকটা। ডাক্তার বলছেন, বাবজি আপনার ওষুধ পানি আর আমার এখানে থাকলেন 12 ঘন্টা, এর 4 জুড়ে পড়ে 30,000 টাকা হলো আপনার। যেমন 30,000 টাকা দিও না, 30,000 টাকা যদি দেওয়ার ক্ষমতা না থাকে, আমি 10,000 টাকা মাফ করে দিলাম, 20,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। 20,000 টাকা দিয়ে দেন আপনি, 10,000 মাফ করে দিলাম। কিন্তু বুড়া লোকটা কান্তি আছে, চোখ দেয়া পানি বন্ধ হয় না। এবার ডাক্তার বলছেন আরো মনে হয় কমাইতে হবে, আরো বেশি হয়ে গেল। আবার ডাক্তার বলছেন, বাবজি আর 10,000 টাকা আপনাকে মাফ করে দেন, মাত্র 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও কিন্তু কান্তে আছে, কথাবার্তা কিছু বলি নাই, শুধু চোখ দেয়া পানি ঝরে। এবার ডাক্তার বলেন, লোকটা মনে হয় গরিব, 1 টাকা মনে হয় লোকটা দিতে পারবে না বলে কান্দে। এবার ডাক্তার বলছেন, আল্লাহর বান্দা আপনি বাড়ি চলে যান, 1 টাকা আপনাকে লাগবে না, আমি আল্লাহর কাছে তার বদলা দিব, মজুরি নিব। বাড়ি চলে যান, 1 টাকা আপনাকে আদায় করতে হবে না, খুশি খুশি আপনি বাড়ি চলে যান, আল্লাহ আপনাকে ভালো করে দিয়েছে। লোকটা যাই না, শুধু কাঁদতে আছে, চোখ দিয়ে পানি ঝরে। এবার ডাক্তার বলছেন, আল্লাহর বান্দা কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, আপনার গোটা টাকা মাফ করে দিলাম, টাকা মাফ করার পরও আপনি চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছেন, কারণটা কি একটু কি আপনি খুলে বলবেন না? এবার 80 বছরকার বুড়া বলছেন, ডাক্তার আমার কাছে আল্লাহ টাকা দিয়েছেন, জমি দিয়েছেন, আমার ছেলে মেয়ে সব আছে, 30,000 কেন রে? 1 লক্ষ টাকা তুমি যদি আমাকে ভাউচার দিতে, 1 লক্ষ টাকা যদি আমার বিল হয়তো আমি আদায় করে দিতাম, আল্লাহ আমাকে দিয়েছেন, টাকা আছে। তবে বলছেন আপনি কান্দেন কেন? বলছেন, ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যদি নামাজের হিসাব না লাই, যদি বান্দারে তুমি নামাজের হিসাব দিও না, বান্দারে তুমি রোজার হিসাব দিও না, বান্দারে চোখের হিসাব দিও না, বান্দারে হাত পায়ের হিসাব দিও না, বান্দারে জেনা ব্যভিচারের হিসাব দিও না, আল্লাহ যদি একটা আমাকে প্রশ্ন করে, বান্দারে তুমি হসপিটালে ছিলে, তোমার শ্বাসের প্রবলেম হয়েছিল, হসপিটালে থাকার কারণে 12 ঘন্টাতে তোমার 30,000 টাকার ভাউচার হয়েছিল, বিল হয়েছিল, যদি 12 ঘন্টাতে 30,000 টাকা তোমাকে দিতে হয়, তাহলে যেদিন থেকে তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে জন্ম নিয়েছো রে বান্দা, আজকে তোমার 80 বছর বয়স হয়ে গেল, এই তোমার 80 বছরকার শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। তোমার জীবনের হিসাব আমি চাই না, মাত্র শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু এই শ্বাসের হিসাবটা যদি আল্লাহ আমার কাছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, আমি কিন্তু দিতে পারবো না, এই জন্য ডাক্তার আমি কান্দি। ভাই আমার, তাহলে শ্বাসের কত দাম, শ্বাসের কত দাম, সুবহানাল্লাহ। শ্বাসটা যেমনই বের হবে আর ছেলে মেয়ে বাড়িতে রাখবে না, তাড়াতাড়ি করে নিয়ে যা রে, কবরস্থানে নিয়ে যা, একে বাড়িতে রাখা হবে না। খুব এই লোকটার আর জায়গা নাই এখন, না যদি আপনি যেতে চাহেন তা আপনাকে কেউ হাঁকাইতে পারবে না, যদি হাঁকিয়া দেয় তা আপনি কোন পাক দিয়ে বাড়ি ঢুকে যাবেন, কারণ শ্বাস চলছে। আর যখনই শ্বাসটা বের হয়ে যাবে আপনাকে বাড়িতে আর রাখবে না, আমাকে বাড়িতে রাখবে না, যেতে হবে, আখেরাত শুরু হয়ে গেল, এই আখেরাতের জীবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আমার, আখেরাতের কয়েক প্রকার আছে, যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে, মন্দ আমল করবে জাহান্নামে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নেকিকে ওজন করবেন, গুনাহকে ওজন করবেন। আপনারা বলবেন, হাজী মাওলানা নেকিকে ওজন করবে কেমন করে? আজ পর্যন্ত নেকি দেখেছেন কেউ চোখে? আপনারা বলেন তো, দেখেছেন? ওজন করবে কেমন করে?
ধান ওজন হয়, গম ওজন হয়, দুধ ওজন হয়, হ্যাঁ, পাট ওজন হয়, ভুট্টা ওজন হয়, বিভিন্ন রকম দেখার জিনিস ওজন হয়। কিন্তু আজ পর্যন্ত নিয়ে কি দেখা যায় না, তো ওজন করবে কেমন করে? প্রশ্ন জাগছে না, জাগে না? এটা বোঝার জন্য আল্লাহ মেলায় কিছু দুনিয়াতে দিয়েছে। আপনারা বলেন তো, মানুষকে যে জ্বর হয়, আজ পর্যন্ত জ্বর হয়েছে, শরীরে অনুভব হয়েছে, দেখেছে আজ পর্যন্ত জ্বর কেউ দেখেছেন? কেউ জ্বর দেখেনি। কিন্তু জ্বর ওজন হয়েছে না, হয় না? মেলায় ডাক্তার সাহেব আছেন, ওরা ইলাজ করছে, আপনারা ইলাজ করেছেন। ডাক্তারকে আপনি খবর করে দিলেন, ডাক্তার বাবু আমার বেটাকে জ্বর হয়েছে, বিবিকে জ্বর হয়েছে, কিংবা আমাকে জ্বর হয়েছে। দেখেন না দেখা জিনিসকে কেমন করে ডাক্তাররা ওজন করে না পেয়ে একটা ছোট্ট মতন কলমের সমান একটা মেশিন বের করবে। বলেন তো মেশিনটার নাম কি? থার্মোমিটার। যেমনই বগলে লাগিয়ে দিবে, মুখে লাগিয়ে দিবে, 1 মিনিট পর টুন 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 করে বাজবে, বলে দিবে মেশিনে এত পয়েন্ট জ্বর হয়েছে ভাইরে, 90 পয়েন্ট তোমাকে জ্বর আছে, 100 পয়েন্ট জ্বর আছে, 102 পয়েন্ট 3 পয়েন্ট জ্বর আছে। বলেন নাপতে পারে কি পারে না? এবার বলেন মেশিনটা কে তৈরি করেছে, আল্লাহ না মানুষ? জোরে বলেন আল্লাহ না মানুষ? এবার যদি মানুষের ইলমে, মানুষের জ্ঞানে যদি মানুষ না দেখা জিনিসকে ওজন করতে পারে রে ভাই, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের নেকি ওজন করতে পারবে না? পারবে না? পারবে না? পারবে। সুবহানাল্লাহ। বলবেন হাজী মাওলানা ছোট ছোট জিনিসগুলোকে আল্লাহ কেমন করে দেখে থাকবে? আজকে আপনাকে বলে, বড় বড় দোকানে চলে যান, বড় বড় ব্যাংকে চলে যান, আপনার কাপড়টি মার্কেটে চলে যান, দেখবেন ব্যাংকে লাগা আছে, বড় বড় কাপড়ের দোকানে লাগা আছে, বিভিন্ন রকম মেডিকেলে লাগা আছে, আপ सीसीटीवी कैमरे की निगरानी में है, লেখা আছে না নাই? আপনি যদি একটা দাওয়া চুরি করেন তাও ধরা পড়ে যাবে, একটা কলম যদি চুরি করেন তাও ধরা পড়ে যাবে, ছোট্ট ছোট্ট যদি সামান যদি চুরি করে ধরা পড়ে যাবে। এই মুসলমান, যদি দুনিয়াতে আল্লাহর দেওয়া ইলমে যদি মানুষ চোরকে ধরতে পারে, তাহলে যে আল্লাহ মেশিনটা তৈরি করার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আমিন ছোট ছোট জিনিসকে কেন আল্লাহ দেখতে পাবেন না? পাবে কি পাবে না? কয় বছর আগে 2023-এ মনে হয় আমাদের ভারতের বৈজ্ঞানিক যারা এখান থেকে চন্দ্রয়ান 3 এখান থেকে ছেড়েছিল, যেতে 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 চাঁদের উপরে 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। কত কিলোমিটার? 4,80,000 কিলোমিটার দূরে রিমোট দাবছে, এখানে চাঁদ উঠতে 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 চাঁদের পরে গেছিল। আপনারা জানেন? জোরে বলেন ভাইরে, এটা কে করেছে? এটা মানুষে করেছে। আর ওই চাঁদের ওপরে কি আছে ওখান থেকে সব কিছু কিন্তু নামও থেকে দেখতে পায়। এবার বলেন ভাই, যদি মানুষ আল্লাহর দেওয়া ইলমে এতখানি করতে পারে, তবে যে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে এটা করার, সেই আল্লাহ রাব্বুল আমিন কেন ছোট ছোট জিনিস দেখতে পাবে না? পাবে না? পাবে না? পাবে। এবার বলবেন মানুষকে আল্লাহ ইলম কতখানি দিয়েছে, কতখানি মানুষের কাছে ইলম আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে দিলেন, নদীতে ডুবিয়ে দিলেন, কিংবা ওরে আল্লাহ মুসা নবীর জামানাতে খিজির আলাইহিস সালামের সাথে যখন নৌকাতে সওয়ার হয়েছিলেন, পার হয়েছিলেন নদী, উড়তে উড়তে একটা পাখি এসে নৌকাতে বসে গেল। এবার পাখিটা সমুদ্রে মুখ দিয়েছে, চোঁচ মারছে। এবার বলেন তো, সুই যদি সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় তো কতখানি সুইয়ের মাথাতে পানি উঠবে? মোটামুটি 100 গ্রাম উঠে যাবে নাকি? তাহলে পাখি যদি সমুদ্রে যদি চোঁচ দিয়ে দেয় কতখানি উঠবে? নাহির বরাবর সামান্য। এইবারে নবী বলেছেন, হে উম্মত, এই সমুদ্রে পাখিতে যেমন চোঁচ মারে, নিজের মুখখানাকে ডুবিয়ে দেয়, লোলকে ডুবিয়ে দেয়, যেমন সুইটাকে ডুবিয়ে দেওয়া হয়, নদীর হিসাবে সমুদ্র হিসাবে নাহি বরাবর পানি উঠে। এই সুইয়ের মাথাতে যতক্ষণ তোমরা পানি দেখো, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ইলম দিয়েছেন।
এবার বলেন, ওই ইলিমখানটা ভাগ করে আমি পেয়েছি, ওই ভাগ করে আমার ভাই গুলজার মাস্টার পেয়েছেন, ডাক্তাররা পেয়েছেন, যত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক পেয়েছেন, যারা দুনিয়া থেকে চাঁদ, এত বড় চাঁদের উপরে জাহাজকে পাঠিয়ে দিয়েছেন, রকেট পাঠিয়ে দিয়েছেন, তারা পেয়েছেন। এবার ভাগ করে করে যদি একটুখানি ইলিমে এতখানি করতে পারে, এবার বলেন ভাই রে, গোটা সমুদ্র বরাবর যে আল্লাহর কাছে ইলম আছে, বলেন সে আল্লাহ রাব্বুল আমিন ছোট থেকে ছোট জিনিসকে আল্লাহ নাপ করতে পারে কি পারে না? বলেন পারে না? পারে না? পারে। এ ভাই মুসলমান, তাহলে আখিরাতটা কেমন হবে? আখিরাতটা কি জিনিস? কবর থেকে সওয়াল জবাব শুরু, কবর থেকে সওয়াল জবাব শুরু হয়ে গেল। আমি আজকে কবরের কথা বলবো না ভাই, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন। আজকে আমার বিষয় হবে খুশনসিব, ভালো নসিবওয়ালা 7 প্রকারের মানুষ। 7টা নয়, ভালো করে শুনবেন, 1 ঘন্টাই বলবো, কিন্তু ভালো করে শুনবেন। 7 প্রকারের মানুষ কারা হবে? 7টা লোক নেই, 7 রকম। এক এক প্রকারে 1000, লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটিও মানুষ হতে পারে। 7 প্রকারের মানুষ কে আছে দুনিয়াতে? চাহে মেয়েলোক হোক কিংবা মতলোক হোক, বেটা ছেলা হোক, বেটি ছেলা হোক, কে আছে যারা কে আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দিবে? আরশটা কি জিনিস? যেটা 7 আকাশের ওপরে, 7 আসমানের ওপরে আল্লাহর ফেরেশতারা তুলা আছেন, ধইরা আছেন। যে আরশের ওপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাজমান আছেন, আল্লাহ আছেন, কি হালাতে আছেন? আল্লাহ আল্লাহর মতন হয়ে আছেন। ওই আরশের তলাতে জায়গা থাকবে। তাহলে বলবেন আসমান গালা কোনটা যাবে? আসমান ভেঙে পড়ে যাবে, আসমান থাকবে না, গাছগাছালি থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, মসজিদ থাকবে না, মন্দির থাকবে না, সব শেষ হয়ে যাবে, দারহাম বারহাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন একমাত্র আরশ থাকবেন। এবার সূর্যটার হালাত শুনেন। আল্লাহ রাসূল বলেছেন সূর্যটা কত দূরে থাকবে? নবী বলেছেন 1 মাইল দূরে থাকবে। কয় মাইল? 1 মাইল দূরে থাকবে। আপনারা জানেন 1 মাইল রাস্তা কত দূর হয়? আপনারা জানেন 1 মাইল রাস্তা কত দূর হয়? সাহাবায়ে কেরাম বলছেন আমরা বুঝতে পারলাম না 1 মাইল বলতে দুনিয়ার নাপা রাস্তা, কিংবা মানুষ যে সুরমা লাগায় চোখে, ওই খিলখানটাকে বলা হয়েছে মাইল। ওরে সুবহানাল্লাহ! তবে যে সালহের সমান, সালের কাঁটি আছে এত বড়খানটা খিল নিয়ে মানুষ যে চোখে সুরমা লাগায়, ওইটাকেও মাইল বলা হয়েছে। এবার বলেন, যদি মাথা থেকে 1 মাইল উঁচাতে সূর্য থাকে, তাহলে কত কষ্ট হইতে পারে ভাইরে? আজকে গরমের টাইমে, গরমের সময়তে, আহারে আমরা এত উঁচাতে, কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, তার তাপ আমরা সহ্য করতে পারি না, তার গরম আমরা সহ্য করতে পারি না। চল রে চল, এসির ঘরে চল, চল রে চল গাছের তলাতে চল, চল রে চল ফ্যানের তলাতে চল। ওরে আল্লাহ, পানি দিয়ে 2 বার 4 বার করে গোসল করি, মাথাতে ছাতা দিয়ে দি, মাথাতে কাপড় দিয়ে দি। কিন্তু নবী বলেছেন কিয়ামতের দিন এমন দিন হবে, কিয়ামতের অবস্থা এমন হবে, সেই দিন আল্লাহর আরশ ছাড়া দুনিয়াতে কোনো রকমের ছায়া হবে না। নারে তাকবীর! একমাত্র আল্লাহর আরশের জায়গা থাকবে। এবার আরশে কি জায়গা পাবে? আরশের তলাতে 7 রকম দুনিয়াতে যারা আমল করেছে। আজকে আপনি বসে বসে ফয়সালা করেন যে 7টা লোকের মধ্যে আমি আসছি কি আসি না। যদি আসেন তাহলে জায়গা পাবেন, আর না আসলে কেমন করে জায়গা নিতে হবে? আজ থেকে নিয়াত করতে হবে, আল্লাহ 2026 সাল আজ 10 তারিখ শেষ হতে যাচ্ছে, রাত 12টার পরে 11 তারিখ চালু হয়ে যাবে। আমি আজ থেকে আল্লাহ আমি তাইয়ারি শুরু করে দেবো, পরে ইনশাআল্লাহ তাআলা। এবার আর একটা কথা বলি, কিয়ামতের দিনটা কেমন হবে? ওরে সুবহানাল্লাহ! কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল হজ। হজ সূরার মধ্যে শুরু থেকে পড়ে দেখবেন 2, 4, 5 আয়াতে কিয়ামতের কঠিন দিনটা কেমন হবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে এমন ভয়াবহ দিন হবে, এমন কঠিন দিন হবে। আমার মায়েরা যখন বাচ্চা জন্ম দেয়, ওরে সুবহানাল্লাহ, বাচ্চা যখন পেটে থাকে, বাচ্চা দুনিয়াতে আসে, কত রকম কষ্ট, কত মা খালাতে এটা বলেন আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এই বাচ্চা জন্মর কষ্ট আমি সহ্য করতে পারি না। এত বাচ্চা হওয়ার জন্ম এত কষ্টের সময়, কিন্তু আল্লাহ বলছেন এর থেকে কিয়ামতের দিনটা হবে কষ্টের দিন।
বাচ্চা জন্ম হওয়াতে যত কষ্ট হয়, ইয়ার থেকে কত কত গুণ কিয়ামতের দিনটা কষ্টের দিন হবে, কত কষ্টের দিন হবে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরি কিয়ামতের অবস্থা দেখে, যে মহিলার পেটে সন্তান, কখন সন্তান খালাস হয়ে যাবে, কখন সন্তানটা দুনিয়াতে জন্ম নিয়ে নিবে, ওই মহিলা জানতে পারবে না যে আমার পেটে সন্তান আছে কিংবা না। এত ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ নবীর একটা হাদিস এসেছে, মা আয়েশা নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি যদি বাড়িতে যান জালসা শুনে, আর আপনার বেটি কিংবা স্ত্রী বাড়িতে কান্দে, ওকে জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন কি করবেন না? নবী আমার বাড়িতে নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দা কান্দা চোখ গলা লাল হয়ে গেছে। নবী আমার বাড়িতে যখন এসেছেন, বিবেকে বলছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তুমি কান্দো কেন রে বিবে? কি কারণে তুমি কান্দো? তোমার পেটে কি জ্বালা লেগেছে? ভোগের কারণে তুমি কান্দো নাকি? কারণ ওই জামানাতে মানুষ কষ্ট করে করে দিন কেটেছে না কাটেনি? এখনই যতটি মোটামুটি 40-এর ওপরকার মানুষ যতটি এখানে বসে আছেন, 50-এর ওপরে, এরা কষ্ট দেখেছেন, কত কত দিন গেছে, বাড়িতে শুধু পানি খেয়ে দিন কেটেছে, খাবার ছিল না। দেখেছেন আপনারা এরকম দিন? আগতে বৈরাত গেছে তো এ গাড়ি মান যে স্কর্পু চালিয়ে গেছে, তখন আপনারা কবেন স্কর্পু তখন ছিল নাকি? যে মৌলানা বল গাড়িটাতে স্কর্পু, এখনো বল গাড়িতে বিয়ে যাবে যদি খালি লেনদেন বনা হয়ে যাবে, বিয়েতে যাবে না। এখন 10খানটা গাড়ি করেন, আর ওর মধ্যে যদি খালি একখানটা ওই সওয়ারি গাড়ি করে দেন, যাবে না। সওয়ারিতে ফের কে বসতে যাবে? কোন খোট্টে পড়ার কে বিহারে যাবে না খুব। আর যদি লেনদেন বন হয়ে যায়, ওই সওয়ারি আর টেম্পুতে বিয়ে যেতে হবে বেশিরভাগই। দেখবেন 5 টাকা, এই যে জালসার মতন ডান্স শুরু হচ্ছে, 5 টাকা বড় বড় ডান্স, বড় বড় ডিজে আমরা বাড়িতে নিয়ে চলে আসছি, আর লোকের টাকা, পরের টাকা নিয়ে আমরা কি করছি? চলে যাচ্ছি। কেন বসে যা, বসে যা, বসে যা, চল চুপ চুপ যা, চুপ যা, চুপ যা, চুপ চুপ চুপ, বাস 1 ঘন্টা, 1 ঘন্টা বসে যা, এনে বসে কুর্সিতে বস, চুপ যা, বস। মানে জিদ লাগিয়ে দিয়েছে খুবই। হ্যাঁ বস থাক, লক করে, হ্যাঁ চল যাও, বস থাক, এনে বস থাক। তো ভাই আমার, আমি বলছিলাম যে এখন লেনদেন শুরু হয়ে গেছে আমাদের, যে লেনদেনের কারণে আমাদের যে বেটির বাপ এত কষ্ট করে জুটিয়ে টাকা দিচ্ছে, দেখবেন কত বেটির বাপ এমন আছে মসজিদে ভিক্ষা করছে। ভাই আপনার গ্রামে কত বাপ এসেছে, মা একটু ইমাম সাহেব একটু এলান করিয়েন, বেটির বিয়ে দিব, 10, 20, 50 করে মানুষজন আমাকে মদত করে কি করে না? এত কষ্ট টাকা, আর আমি আপনি টাকাটা নিয়ে কি করছি? এমনি নাজায়েজ খরচ করে দিচ্ছি। এর হিসাব লাগবে না কি আমাদের দিন? যারা বলেন লাগবে না, লাগবে না, লাগবে। তো নবীজি বাড়িতে এসেছেন, দেখছেন মা আয়েশা কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার নবীজি বলছেন, মা ইউবকি কে, এ আয়েশা তোমাকে কে কান্দালো? তুমি কেন কান্দো? কি তোমার হয়েছে বিবি রে? কান্দার কারণটা কি? তুমি কি একটু আমাকে জানাবে না? এবার মা আয়েশা কি বলছেন দেখেন, বলছেন, নবী গো, আমার পেটে কোনো ভোগ, কোনো ক্ষুধা নাই গো নবীজি, ভোগের কারণে আমি কান্দি না। তাহলে কেন কান্দো? তোমাকে কি কোনো লোক কষ্ট দেওয়া কথা বলেছে? বলছেন না। কেন তুমি কান্দো? বলছে, নবী গো, আমার জান্নাতের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। জাহান্নামের কথাটা শুনে আমার মনটা কিন্তু কেমন কেমন করছে, তাই আমি ভাবা চিন্তা করছি, আল্লাহ কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কবর থেকে কেমন করে বাঁচবো, পুলসেরাত থেকে কেমন করে বাঁচবো, কেমন করে পুলসেরাত পার করব, এই চিন্তা ভাবা আমার ভিতরে ঢুকে গেছে, তাই কাঁদছে। এবার মা আয়েশা কত হুঁশিয়ার মানুষ, এবার নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আজকে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, ময়া লেগে গেল গো নবীজি। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা কেন কান্দো? তবে নবী গো বলেন তো, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, যদি
আমি আপনার বিবি দুনিয়াতে আপনাকে মায়া লেগে গেল, দয়া লেগে গেল, আমি যদি কিয়ামতের দিন কোনো পেরেশানিতে পড়ে যাই, কষ্ট পড়ে যাই, সেই দিন যদি আমি কান্দি, আপনি বিবি বলে আপনি আমাদের কি মনে রাখবেন কি রাখবেন না? ওরে সুবহানাল্লাহ, নবী কি বলছেন দেখেন, বলছেন আয়েশা, দুনিয়াতে কাপড় চাহা থাকলে বেবেরে তুমি চেহে নাও, আমি তোমাকে দিয়ে দেব শক্তি হিসাবে। খাবার যদি চাহার থাকে চেহে নাও, আমি দিয়ে দেব। আয়েশা রে, দুনিয়াতে যদি আমার কাছে তোমরা কিছু চাহো, আমি নবে শক্তি হিসাবে দিয়ে দেব। কিন্তু তিনটা জায়গায় এমন আছে, তিনটা স্থান এমন আছে আয়েশা, ওই তিন জায়গাতে যদি তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে কোনো উদ্ধার করতে পারবো না। তাহলে বলেন কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর দিন হবে, কত কঠিনের দিন হবে জানেন? জান্নাত রাখা আছে একদিকে, জান্নাত রাগের কারণে যেমন মেঘ ডাকে, জান্নাত রাগছে, হড়হড় গড়গড় করে ডাকছে রাগের কারণে। একদিকে আল্লাহর জান্নাত রাখা আছে, একদিকে জাহান্নাম, জাহান্নাম রেগে আছে। মানুষ সহ্য করতে পারবে না, মাথার উপরে সূর্য, শরীরে কোন রকমের কাপড় থাকবে না। আজকে মাথাতে আমার টুপি আছে, গায়ে দেখেন কাপড় আছে, মফলার আছে, চাদর আছে, পায়ে মুঞ্জা পায়জামা সব কিছু আছে। নবী বলেছেন আয়েশা রে, দুনিয়াতে যেমন মায়ের পেট থেকে এসেছি আয়েশা, কোনো কাপড় ছিল না, ওই মতো আল্লাহ রাব্বুল আমিনের দরবারে উলঙ্গ হয়ে নাঙ্গা হয়ে মানুষকে দাঁড় হইতে হবে। মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মদ লোকের নাই উলঙ্গ হবে, মায়ের লোকের অবস্থা কি হবে? নবী বললেন আয়েশা রে, সেদিন নর নারী, বেটা ছেলে বেটি ছেলে সব উলঙ্গ আল্লাহর সামনে যাবে, কাহারির পরনে কোনো কাপড় থাকবে না। এবার মায়েশা লজ্জার কারণে মুখখানটা ঘুরিয়ে লিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন? কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, কেমন করে আল্লাহ পর্দা করব? ওখানে কত নবীরা থাকবেন, কত নামাজীরা থাকবেন, কত বেনামাজীরা থাকবেন, দুনিয়ার সমস্ত পুরুষরা থাকবে, দুনিয়ার সমস্ত মহিলারা থাকবে। কেমন করে নবীজি, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব? নবী বললেন আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে আয়েশা, কোনো মানুষের দিকে দেখার ফুরসত হবে না, কোনো মানুষের দিকে দেখবে না। কিয়ামতের অবস্থা দেখে মানুষরা শুধু একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আজ তুমি আল্লাহ বাঁচিয়ে লাও। আজ নমাজিরা আল্লাহকে দেখে ভয় করছে, যারা নমাজ পড়ে না তারা দেখে আল্লাহকে দেখে ভয় করছে। দুনিয়াতে কত মানুষ আছে, মৌলানার খেয়ে ওয়াজ শুনতে ভালো লাগে না রে, কোরআন শুনতে ভালো লাগে না, জালসা শুনতে ভালো লাগে না, হাদিস কোরআন শুনতে ভালো লাগে না। দুনিয়াতে মানুষ আছে রে ভাই। নবী বলছেন আয়েশা রে, সেদিন নমাজিরা তো আল্লাহকে দেখে ডরাবে, যারা নমাজ পড়ে না সেদিন ওরাও ডরাবে। আজকে যারা মৌলানাকে কথা ভালো লাগে না, মজলিস আসে না, সেদিন কিন্তু বলবে আরে মৌলানাকে কথা কেন শুনিনি, ওরাও বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। নবী বলছেন আয়েশা রে, মানুষ, সাধারণ মানুষ দূরের কথা, সেদিন নবীরাও নাফসি নাফসি করবেন, আল্লাহ আজ আমার কি হবে, আল্লাহ আজ আমার কি হবে, আল্লাহ আজকে আমার কি হবে। লম্বা হাদিস, শর্ট একটা কথা আপনাকে বলি, নবীরা কত পরেশান থাকবে। সহিহ হাদিস, মানুষরা যখন পেরেশান হয়ে যাবে, যে যেমন পাপ করবে তার তেমন পাসিনা হবে, কাহারি টাকনা পর্যন্ত, কাহারি হাঁটু পর্যন্ত, কাহারি কোমর পর্যন্ত, কাহারি বুক পর্যন্ত, কাহারি থুথা পর্যন্ত, যে যেমন পাপ করবে তেমন তার পাসিনা তাহাবুক ডুবুক করবে কিয়ামতের দিন। এবার মানুষরা তখন পেরেশান তাওয়া যখন হয়ে যাবে, তখন বলবে না এরকম করে হবে না রে, চল কোন লোককে ধরি, আল্লাহ তুমি জান্নাত দিবে তো জান্নাত দিয়ে দাও, জাহান্নামে দিবে তো জাহান্নাম দিয়ে দাও, কিন্তু আল্লাহ আমরা কিয়ামতের কষ্ট সহ্য করতে পারি না। কত খাতারনাক দিন হতে পারে বুঝে দেখেন, কিয়ামতের কষ্ট সহ্য করতে পারবে না। আর সেই দিনটা কত বড় হবে জানেন? আল্লাহর কোরআন বলছেন 50 আলফা সানা, 50,000 বছরকার সমান একটা দিনে পড়েন সুবহানাল্লাহ। কত বড় দিন? আল্লাহর কোরআন বলছেন 50 আলফা সানা, 50,000 বছরকার সমান একটা দিন হবে। ওরে সুবহানাল্লাহ, 50 বছর নয়, 50,000 বছরকার সমান একটা দিন হবে। ওই দিনে মাথার উপরে সূর্য, মানুষকে তিরসা লাগবে না? লাগবে না? জোরে বলেন লাগবে না? লাগবে না? আজ 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখে ভিতর শুকিয়ে গেল, ইফতারির টাইমে বারবার ঘড়ি দেখছি,
আজ ভিতর শুকিয়ে গেছে আব্দুল্লাহ রে, ব্যাটা ঠান্ডা গালে আসিস তো ব্যাটারে না, তাই মনে হয় জি ভরবে না। ইফতারির সময় একটা খাজুর খাই বা না খাই, পানির বোতল হওয়া চাই, কিছু দিবি চেন হা দিবি পানি দে। কয় ঘন্টা থাকি না খেয়ে? 12 ঘন্টা 14 ঘন্টা। এবার বলেন বন্ধুরে, 12 ঘন্টা 14 ঘন্টা না খাওয়াতে যদি আমাদের ভেতরটা শুকিয়ে যায়, ওরে আল্লাহ, কত ফ্যানের তলে থাকে, কত এসি রুমে থাকে, কত পাংখা দিয়ে গোসল করে, কিন্তু মুসলমান, আল্লাহর কোরআন বলেন কিয়ামতের দিনটা 50,000 বছরকার একটা দিন হবে রে। ওই দিনে আসমান থাকবে না, কোনো গাছ গাছালার ছায়া থাকবে না, কোনো রকমের নদী পোখর সমুদ্র কোয়ালিন্দারা থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের তলাতে মানুষেরা জায়গা পাবে যারা 7 প্রকার আমল করবে, 7 রকম নেকি করবে। আর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাকে একটা হাউজ দান করবেন, সেই হাউজটার নাম হবে কাউসার। আপনারা জানেন সূরাটা মুখস্থ আছে, ইন্না আতাইনা, তারপরে কি আছে? কাল কাউসার, হাউজ দান করবেন, তাই সেটার নাম হলো কি? কাউসার। পানিটা কেমন হবে? দুনিয়াতে যে আমরা মধু দেখি, মধু বলতে পুড়িয়া পকেটের মধু নাই, শাহাদ। মধু খাইতে, শাহাদ খাইতে যেমন মিঠা লাগে, এর থেকেও মিঠা হবে। দুধ দুনিয়াতে দেখি সাদা হয়, দুধের থেকে বেশি সাদা হবে। আর সোনা এবং চাঁদের বার্তান হবে, কে পানি পান করাবে? নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, যে আমার উম্মত হবে কিয়ামতের দিন, আমি নবী আমার উম্মতকে বাছাই করে করে হাউজে কাউসার আমি পানি পান করাবো। আর এক গ্লাস যারা পানি পান করতে পাবে, জান্নাত যাওয়া পর্যন্ত ওই পানির এত গুণ, পানির এত ফজিলত, জান্নাত যাওয়া পর্যন্ত, অর্থাৎ 50,000 বছরকার সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না। এবার গিলাসটা পাবে কে? কে পাবে? যে নবীর উম্মত সে পাবে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে পানি পান করাবেন, কেমন করে চিনতে পারবেন এটা আমার উম্মত? ওইখানে তো আদম আলাইহিস সালাম থেকে না আপনি শেষ নবী, সব নবীর উম্মত ওখানে মজুদ থাকবে, থাকবে না? যারা বলেন থাকবে না, থাকবে না? ওখানে মুসা নবীর উম্মত থাকবেন, ওখানে ইব্রাহিম নবীর উম্মত থাকবেন, ওখানে ঈসা নবীর উম্মত থাকবেন, ওখানে ইসহাক নবীর উম্মত থাকবেন, ওখানে ইউসুফ নবীর উম্মত থাকবেন, ওখানে ইদ্রিস নবীর উম্মত থাকবেন। যত দুনিয়াতে নবী এসেছেন সমস্ত নবীর উম্মতরা থাকবেন। তাহলে আপনি কেমন করে চিনতে পারবেন আমার নবীর, নবীজি কেমন করে চিনতে পারবেন এটা আমার উম্মত? নবী একটা উদাহরণ দিলেন, কি জানেন? রে বাবা শোনো, একটা লোকের ঘোড়া আছে, সব ঘোড়া কালো। একটা লোক ঘোড়া বাড়িতে লালন পালন করে, 10টা 20টা 50টা 100টা ধরেন, সব ঘোড়া রং কালো। আর একটা লোকের ঘোড়া আছে চিতকাবরা, মানে চাকরা পাখরা। চাকরা পাখরা তো বুঝেন, চাকরা পাখরা ঘোড়া। এবার বলো তো, ওই চাকরা পাখরা ঘোড়াটা যদি হাঁটতে হাঁটতে কালো ঘোড়ার তলে যদি সাঁধিয়ে যায়, তো ওই চাকরা পাখরা ঘোড়াওয়ালাটা নিজের ঘোড়া চিনতে পারবে না, পারবে না? আপনারা বলেন তো, পারবে না, পারবে না? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারে নিবে। এবার নবী বলছেন, উম্মত রে, গুররান মুহাজ্জালিন, আমার উম্মতকে আমি চিনে নিব। কেমন করে চিনবেন গো নবীজি? বলছে যে আমার উম্মত হবে আসারে ওযু, অর্থাৎ ওযুর জায়গাগুলো চাঁদের মতন ঝকমক ঝকমক করে চলবে। ওযুর জন্য, ওই নামাজের জন্য যখন ওযু করে হাত গালা ধয়, চেহারাটা ধয়, পা গলা ধয়, এই ওযুর জায়গাগুলো চাঁদ যেমন করে ঝলমল ঝলমল করে, এই মতো কিয়ামতের দিন সব ঝলমল ঝলমল করবে। আমি তখন চিন্তা পারবো এগুলো আমার সব উম্মত। আমি তাদেরকে ডাক দিয়ে দিয়ে বাছাই করে করে নিজের হাতে হাউজে কাউসার আমি পানি পান করাবো। এবার বলেন ভাইরে, যারা নামাজ পড়বে কিয়ামতের দিন চাঁদের মতন ওজুর জায়গাগুলো ঝলমল করে জ্বলবে, নবী চিনতে পারবেন এটা আমার উম্মত। ওরাকে ডাক দিয়ে দেওয়া হয় যে কাউসারের পানি পান করাবেন। এবার বলেন, আপনারা উত্তর দেন, যারা নামাজ পড়ে না ওরা কি ওযু করবে? করে? এবার ওযু না করলে কিয়ামতের দিন কি চাঁদের মতন ঝলমল করে জ্বলবে? বলেন জ্বলবে? জ্বলবে না। আর যদি না জ্বলে তাহলে নবী কি নিজের উম্মত বলে তারা কে চিনতে পারবে?
যদি বলেন পারবে। আর যদি চিনতে না পারে তাহলে কি তারা হাউজে কাউসারের পানি পান করতে পাবে? পাবে? তাহলে দেখেন নামাজ কত বড় ইবাদত। আরো মেলায় রুকুম আছে, আমি ওদিকে যাব না। আরো মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না। খুব তো ভাই আমার, নবীজি বলছেন আয়েশা, কিয়ামতের দিন এমন দিন হবে কোন মানুষের দিকে দেখবে না, আরে আব্দুর রহমান কাপড় পিন্ধাছে কিনা, হালেমা খাতুন কাপড় পিন্ধাছে কিনা, কেউ দেখবে না। আপনার কি মনে আছে 2014 সালে ঘন ঘন ভূমিকম্প আসতক না, আসতক না? মনে আছে আপনার তো? এমন হ্যাঁ আসতক যে মানুষ জ্বরে বাড়িঘর ছেড়ে দিয়েছিল, বাজারের মানুষ তো রোডে শুয়ে থাকতো, কোনো বিশ্বাস নেই রে কখন শুরু হয়ে যাবে। আজকের কথা বলি, আল্লাহ না করে হয় কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলে, রাতের বেলাতে আপনি শুতে আছেন, আমি শুতে আছি, হঠাৎ করে যদি জালজালা ভূমিকম্প চালু হয়ে যায়, আপনার বাড়িতে লাখ টাকা রাখা আছে, সোনা চাঁদি রাখা আছে, বলেন তো আপনি জালজালা যখন শুরু হয়ে যায়, আপনার দামি দামি কাপড় আছে, লুঙ্গি আছে, সেগুলা নিয়ে পালাবেন কি জান বাঁচিয়ে পালিয়ে যাবেন? টাকার ফটলি বাড়িতে আছে, সেগুলা নিয়ে পালাবেন কি এমনি পালিয়ে যাবেন? বলবেন পালারে পালা, পালারে পালা। এ ভাই রে, দুনিয়াতে সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট ঝটকা সে জমিনটা কাঁপছে, এই ভয় ওই ডরে যদি বলি ব্যাটারে পালা পালা, জান বাঁচলে লাখ উপায়। এবার দুনিয়াতে যদি সামান্য একটু জালজালা ভূমিকম্পের কারণে আমরা সব কিছু ছেড়ে যদি পালিয়ে যাই, তাহলে কিয়ামতের দিন এত খতরনাক, এত ভয়ঙ্কর দিন হবে। বলেন সেই দিন কোন মানুষ কি অবস্থা আছে দেখার কে সেদিন ফুরসত হবে? হবে না। এখন নাই মানুষ না থাকলে তাই বের করবে, ওই মৌলবি এরকম, ওই নমাজি এরকম, ওই মাস্টার এরকম, ওই হাজি এরকম, আবে ও দাড়ি ছেড়েছে সে, কিন্তু বাদ থেকে তো আমি ভালো আছি। না থাকলেও মানুষ দাগ দিয়ে দিয়ে বলবে, সেদিন এগুলো কিছু আসবে না। সেই দিন যেদিন না কোনো আরশের তলা ছাড়া জায়গা থাকবে, সেই দিন আল্লাহ রসুল বলছেন 7 রকম যারা দুনিয়াতে আমল করবে, 7 প্রকারের যারা আমল করবে, আল্লাহ তাআলা তারাকে আরশের তলাতে জায়গা দেবে। কি কি 7 প্রকার? আমি খুব শর্টে বলবো, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল মনে হয়। কি কি 7 প্রকার? আল্লাহ রসুল 1 নম্বরে বলেছেন, ইমামুন আদিল, इंसाफ करने वाला राजा, इंसाफ करने वाला मोड़ल, इंसाफ करने वाला सरपंच, इंसाफ करने वाला समिति, इस्लाम इंसाफ करने वाला एमपी एमएलए, इंसाफ करने वाला बाप। যার পরে জিম্মেদারি আছে, যে কোরআন হাদিসকে সামনে রেখে ইনসাফ করেছে। আপনারা মেলায় মানুষ মেলায় বাপ কইবেন, কই যে মৌলানা আমরা কেমন করে ইনসাফ করব? আমরা কি কোনো বাড়ির সাধারণ একটা মানুষ? ইনসাফ করেন না? আল্লাহ নবীর জামানাতে এক বাপ চলে গেছেন একটা বাচ্চাকে সাথে করে নবীর দরবারে। আমার ভাই গুলজার সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন। চলে গেছেন, যে নবীকে বলছেন, এখন नहीं যাইতে হয়েছে পূর্ণিয়া রেজিস্ট্রি অফিসে, জমি রেজিস্ট্রি হয়েছে নাকি? বাপ চলে গেছেন, নবীকে বলছেন, হুজুর আপনি গাওয়া থাকেন, এতখানি জমিন আমি এই বেটাটাকে দিয়ে দেন। দেখেন কি বলছেন, আপনি গাওয়া থাকেন, এতখানি জমিন বেটাটাকে দিয়ে দেন, রেজিস্ট্রি এটাই। নবী বলছেন, এই ছাড়া তোমার কি আর বেটা আছে? বলছে আছে। এই চুপ করো। নবী বলছেন, এটা ছাড়া তোমার কি আর বেটা আছে? বলছে আছে। বলছে ওকে কতখানি দিয়েছো? বলছে তিনি। দয়ার নবী বললেন, তুমি চলে যাও, মিথ্যা জিনিসের পরে আমি সাক্ষ্য থাকবো না রে, আমি নবী সাক্ষ্য থাকবো না। তোমার এই বেটাকে যতখানি তুমি দিলে, তোমার আরো যে বেটা আছে অতকে ওরাকে অতখানি কেড়ে দাও। এবার মেলায় মানুষ আমরা করছি, সারা জীবন বড় বেটা, বাপের 5টা বেটা আছে, সারা জীবন বড় বেটা খাটতে 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 ভাই রে বাড়ির সংসার সব কিছু কোরবানি করলে, কিন্তু যখন ওর 2টা 4টা 5টা ছেলে পেলে হয়ে গেল, এবার যখন ছোট বেটার নম্বর চলে এলো, কত বাপ বলছেন, আর তুই বাড়িতে বাড়ি চালাইতে পারবি না, তুই আর খাটতে পারবি না, এখন তুই আলাদা হয়ে যা, এবার রাজ রাম করে খাবে কে? ছোট বেটা। এরকম হয়েছে না? হয় না? কত বাড়িতে হয়েছে। ইনসাফ লাগবে বাপ, আল্লাহ ছাড়বে না খুব। আর কি করি? বেটি গালাকে
জমিন যখন ভাগ করব, হজ করতে চলে যাব, কিংবা যখন মরবো হালাতে যখন হয়ে যাব, তখন আমরা কি করি? হালেম আগে ওই জমিন খানটা তুইলে রে বেটি, রাহিম আগে ওই জমিন খানটা তুইলে গে বেটি। আর বেটারাকে কোন জমিন আমরা দিব রে ভাই? যেগুলা বসবাস জমিন, রোডের কান্ধাতে আছে, ভালো ভালো মেন জায়গাতে আছে, বাজারে আছে, ওইগুলা জমিন আমরা দিব। কিন্তু বেটিরাকে আমরা দগা টাইপের আমরা জমিন দেব। ইনসাফ হলো না? আর কি করি? বেটারে মরে যাব, মাপ দিস রে মা। কেমন করে মাপ দিস? আমরা জানি এটা শরীয়ত বুঝে। বেটা ছেলে যদি 1 বিঘা পায়, তাহলে 2 বহিন পাইবে। কথা বলেন? 1 বিঘা পাইবে। বেটা ছেলে যদি 5 কাঠা পায়, তাহলে একটা বহিন 2.5 কাঠা, মানে 2 বহিনে 5 কাঠা পাইবে। বাপ ইনসাফ করে চলে গেল। হলো না ইনসাফ? হলো না? বলবেন হাট শরীয়তে আছে যে বেটা ছেলে যা পাইবে ওর আধখানি বেটি ছেলে পাইবে। ওটা কখন? মরার পরে পাইবে। আপনি বাপ মরে গেলেন, কাফন দাফন হয়ে গেল, কর্জা পানি সব সহ্য হয়ে গেল, তারপরে যদি আপনার জমিন বাঁচছে, বেটা পাবে 1 বিঘা, 2 বেটি পাবে 1 বিঘা। বেটা যদি 5 কাঠা, 2 বেটি পাবে 5 কাঠা মরার পর। কিন্তু যদি বেঁচে থাকা কালে আপনি ইনসাফ করেন, এটা ভাগ হলো না, এটা গিফট হলো, তোহফা হলো। আর এই গিফট তোহফা আপনাকে বেটা বেটির মধ্যে আপনাকে বরাবর করে তাকসিম করতে হবে। আচ্ছা আপনি বলেন তো, আপনারই উত্তরে আপনার অরিজিনাল 2টা বেটা 3টা 4টা বেটি খাইতে বসছে, মা চেঞ্জেছেন 1 কিলো বাড়িতে, কোনো মা দুনিয়াতে কোনো বাপ এটা কি কহবে, বেটি তুই বেটি ছেলা মানুষ, তুই আধখানি খা, তোকে শরীয়ত আধের ভাগ দিয়েছে, আর বেটারে তুই 1 পিস গোটা করে খা। ভাগ করবেন? দুনিয়াতে যখন এটা করতে পারবেন না, তো বেঁচে থাকা কালে জমিন কেন করে আমরা ভাগ করে দিছি? চলবে না। বেঁচে থাকা কালে আপনি যদি ভাগ করেন, তাহলে বরাবর ভাগ লাগবে। বেটাকে যতখানি দিবেন, বেটি কতখানি দিতে হবে। আর যেটা ডাবলের মামলা চলে আসছে, এটা মরার পর হবে, মরার আগে হবে না। তাহলে কাঠগড়াতে ধরা পড়লো না? আল্লাহর কাছে কিন্তু হিসাব চলে লাগবে। এটা ইমামুল আদল ইনসাফ করনেওয়ালা বাদশা নয়। আজকে আমরা কি করি? গ্রামে পঞ্চায়েত বসেছি, আমি একটা মৌলভী সাহেব মানুষ, আমার বেটা ভুল করে দিয়েছে, বেটি ভুল করে দিয়েছে। আমি একটা মোড়ল মানুষ, আমার বেটা ভুল করে দিয়েছে। হাজি সাহেব মানুষ, দৌলতমান মানুষ, আমার বেটা ভুল করে দিয়েছে। যদি আমি বিচারে তলে পড়ে যে আমার নাক কেটে যাবে, তখন কোন রকম টাকা পয়সা দিয়ে ওকে 1.5 লাগিয়ে বেচার টাকা দবাইবার কোশিশে থাকি কি থাকি না? এর নাম ইনসাফ করনেওয়ালা লয়। আল্লাহ নবীর জামানার একটা ঘটনা শোনেন। নবীর জামানাতে একটা উঁচা খানদান, নাম করা বংশের একটা মায়ালোক চুরি করেছিল। চুরি করাতে ধরাও পড়ে গেল। যেখানে ইসলামী কানুন, ইসলামী রাজ, চুরি করলে হাত কাটা যাবে। নবীর জামানার ঘটনা, মায়ালোকটা চুরি করেছে, নবীর দরবারে কেস চলে গেল। নবীর দরবারে কেস, ফয়সালা কি হবে? হাত কাটা পড়বে। ওর বংশের লোকেরা, খানদান লোকেরা একদিন বসেছেন, যেমন আজকে জালসা শুনছেন, খানদানের লোকগুলা বসে মাস্টরা করছে, আমরা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে খুব ভালো বড় মানুষ, নাম করা লোক, আর আমার ঘামে লোক ধরা পড়েছে, নবীর দরবারে কেস চলে গেছে, তা হাত কাটা যাবে। হাত কাটা যাবে, হারকে নামটা কোনে থাকবে? সব নাম তো আমরা বদলাম হয়ে মাটিতে মিলে যাবে। এক কাম কর, সুপারিশ লাগা, দেখি কিছু হয় কিনা। কাকে সুপারিশ করবি রে? নবীর কাজকার মানুষকে। তো বলছে নবীজির একটা বেটা আছে জায়েদ, ওর একটা বেটা আছে, মানে জায়েদ মুতাবান্না যাকে বলে, বানা বেটা, ওর একটা বেটা আছে ওসামা বিন জায়েদ। ওকে টাকা, নবী সাহেব ওকে খুব ভালোবাসে, নবী সাহেবের কাছের লোক, ওর বেটার ওইটা বেটা। তো নবী সাহেব ওর কথাটা শুনবে। এবার জায়েদের ওসামার কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, ওসামা, ওর খানদানের লোকেরা বলছে, কি হয়েছে? বলছে, তুমি তো নবীর খুব কাজকার লোক, একটু নবীর কাছে সুপারিশ করো যে একটু এদিক ওদিক করে যাতে ব্যবসার দিয়ে বিচারটাকে শেষ করতে আমার মায়ের লোকের যাতে হাতটা না কাটা পড়ে। ঠিক আছে, চলে গেলেন। এবার শোনেন, জায়েদ, ওসামা বিন জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা কাজের জন্য এসেছি। বলছে, কি কাজ রে বাবা? বলছেন, নবী গো, অমুক খানদানের বেটি ছেলে চুরি করাতে ধরা পড়েছে গো নবীজি। শরীয়তের ফয়সালা, তার হাত কাটা পড়বে। যদি আপনি একটু ইদিক উদিক করে তাকে যদি আজাদ করতে পারেন, মাফ করতে পারেন, তাহলে আপনি করে দেন।
যেমন কথাটা শোনা, ওরে আল্লাহ, আমরা জানি বেদানার দানা যেমন লাল হয়, রাগের কারণে আমার নবীজির চোখ কিন্তু লাল হয়ে গেল। এবার নবীজি বলছেন ওসামাকে, রে আল্লাহর বান্দা, তুমি তো সুপারিশ করার জন্য এসেছো। এই আল্লাহর বান্দা শুনে নাও, ওই মহিলা কেন রে, আমি নবী, আমার বেটি ফাতেমা, আমার কলেজার টুকরা, যাকে আমি এত ভালোবাসি। এই আল্লাহর বান্দা শুনে নাও, আমি নবী, আমার বেটি ফাতেমা যদি চুরি করে আর যদি ধরা পড়ে যাও, আমি নবী দেখবো না এটা আমার বেটি, আমি ছেড়ে দেব। যদি চুরিতে ধরা পড়ে যায়, প্রমাণ হয়ে যায়, তাহলে আমি ফাতেমার হাত আমি কেটে নেব। এর নাম হলো কি ইনসাফ, এর নাম হলো কি ফয়সালা। এরকম আদিল ইনসাফ যারা মোড়ল সর্দার নেতা হবে, কিয়ামতের দিন ওরকে দেখেন মর্যাদা সম্মান কত। আল্লাহ আরশের তলে ডাকবেন, বলবেন, রে আয় আয়, তোরা আজ কোন জায়গাতে ছটপট করে বেড়াচ্ছিস, আমার আরশের তলাতে তোরা আরামে থাক। তাহলে একটা লোক এক প্রকার হয়ে গেল। আমি খুব লম্বা করবো না, শর্টে আমি 7টা নম্বর আপনাকে পড়িয়ে দেব। এক হয়ে গেল। 2 নম্বরে নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই নওজওয়ানকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ডাকবেন, বুড়ারাকে ডাকবেন আর নওজওয়ান যুবককে ডাকবেন। এই যুবক, আপনারাও সাবধান হয়ে যান। বলছেন বুড়াবো তখন নামাজ পড়বো রে, আল্লাহ বিল্লাহ করবো, জিকির রাজকার করব। আপনি নওজওয়ান যুবক মানুষ, দেখেন আল্লাহ রাব্বুল আমিনের নিকটে আপনার কত দাম, কত দাম। বুড়ারাকে ডাকা হবে না, তাহলে মনে করবেন মাওলানা জি তাহলে আমার কোনো দাম নাই। যারা বুড়া মানুষ, রাগ করিয়েন না, কারণ আপনারা বুড়া হয়েছেন পরে, আল্লাহ আপনারা জওয়ানি দান করেছিলেন না, করেনি? আল্লাহ নবীর জামানাতে একটা বুড়ি মানুষ বলছে, নবীজি নামাজ রোজা সব করছি, আল্লাহ কি জান্নাত দিবে? জিজ্ঞাসা করছেন, নবীজি বুড়ি মানুষ, নামাজ রোজা সব করছি, আল্লাহ কি জান্নাত দিবে? নবীজি মজাক করলেন, কিন্তু নবীজির মজাকটা হলো সত্য, আমাদের মতন মজাক নাই। নবী বললেন, হে আল্লাহর বান্দিরি, তুমি দূরের কথা, কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। হ্যাঁ, নবী বলছেন কোন বুড়ার বুড়ি জান্নাতে যাবে না। খুব ওর মন ভারী হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহ কেমন কথা হলো, আমি বুড়িয়ে গেছি তো আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? নামাজ রোজা করা মনে হয় আমার শেষ হয়ে গেল। এবার নবী বলছেন, শোনো রে, যখন আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন, তখন কোনো বুড়া বুড়া হয়ে থাকবে না, কোনো বুড়ি বুড়ি হয়ে থাকবে না। আল্লাহ ওরাকে 30, 35, 25 বছরকার যুবক যুবতী করে আল্লাহ তারাকে জান্নাত দান করবেন। না তো 80 বছর 90 বছরকার বুড়া মানুষ মরেছে, আর যখন আল্লাহ জান্নাতে কইতে সুফরি আম খা, দাঁত নেই তো কেমন করে খাবে? খেতে পারবে? পারবে না। নারিয়েল খেতে কইবে, কেমন করে পারবে? কড়া জিনিস খেতে কইবে, কেমন করে পারবে? তো নওজওয়ান যাবে জান্নাতে, যে জান্নাতের সব ফল যেটা ইচ্ছা একবারে মজা মেরে খাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। খুব ভাই মুসলমান, আমি নওজওয়ানের কথা বলছিলাম, যে নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটালছেন, বেটা ছেলা হোক চা বেটি ছেলা হোক, এরকম মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিবেন। আজকে আমার নওজওয়ানেরা বলছে, আচ্ছা মুলি সাহেব পড়বো, কাল পড়বো, পরশু পড়বো, তরশু পড়বো, 2 দিন বাদ পড়বো, 5 দিন পর পড়বো, এই করতে করতে জুয়ানি কেটে গেল। না, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন আল্লাহ ইনসাফ করবেন, আল্লাহ রাব্বুল আমিন যখন তারাজু কায়েম করবেন, ইনসাফ করবেন, নেকিবাদি ওজন করবেন। আজকে চলে যান জজ হাকিমের সামনে, যখন আপনাকে দাঁড় হইতে হবে, একটা জায়গা থাকছে কাঠঘর, ওখানে দাঁড় হইতে হবে যারা মুজরিম, ওখানে তার বয়ান হবে। নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষরাকে যখন দাঁড় করে দিবেন, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, 5টা তাকে সওয়াল করবেন, 5টা প্রশ্ন করবেন। নবী বলেছেন লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইসআল আন খামস। আজকে জালসা শুনতে এসেছেন, মন হলে শুনবো না তো বাড়ি চলে যাব, কেউ মানা করবে না। বাজার চলে গেছেন, মন হয় থাকেন চলে যাবেন, কেউ মানা করবে না। 4 দোকানে আছেন, মন হয় থাকেন চলে যান, কেউ মানা করবে না। মসজিদ চলে গেছেন, মন হয় থাকেন চলে যান, কেউ মানা করবে না। কিন্তু নবী বলেছেন দুনিয়ার মানুষরে
পাঁচটা জিনিস, মাওলানা হোক, হাজি হোক, নামাজি হোক, বেনামাজি হোক, গুনাহগার হোক, নেককার হোক, প্রত্যেক মানুষকে পাঁচটা জিনিসের বারে সওয়াল করা হবে। যতক্ষণ পর্যন্ত মানুষেরা পাঁচটা জিনিসের জবাব আল্লাহর সামনে না দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত মানুষ ইচ্ছা করে এক কদম না আগে বাড়তে পারবে, না পিছে হটতে পারবে, না ডান দিকে যেতে পারবে, না বাম দিকে পারবে, এক কদম পা হটা লড়া করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা জিনিসের সওয়ালের জবাব আল্লাহর সামনে দিতে না পারবে। কি কি পাঁচটা? পাঁচটার কথা বলবো না, একটাই যেটা আমার বিছেতা লাগবে সেটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটার মধ্যে একটা সওয়াল মানুষকে করবে। হে আমার বান্দারে, আন উমারিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে আমি একটা জওয়ানি কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম। এই জওয়ানি বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো রে বান্দা? মসজিদে তুমি লাগিয়েছো, মাদ্রাসাতে তুমি লাগিয়েছো, নামাজে তুমি লাগিয়েছো, দিনের কামে তুমি লাগিয়েছো, কিংবা মদের আড্ডাতে নামিয়েছো, গান বাজনাতে তুমি লাগিয়েছো, কিংবা শরাবের জোয়ার আড্ডাতে লাগিয়েছো। বান্দারি, তোমার এই যৌবন কালের হিসাবটা তুমি দিয়ে দাও। তোমার এই যৌবন কালকে তুমি কোন কাজে তুমি লাগিয়েছো? আপনার গ্রামে আছে কি না জানি না, বেশিরভাগ নওজওয়ান এখন সানফিস, আর ওর পর আর একটা কি এসছে, সানফিসের পর একটা কি আছে আরো, লরেক্স, হরেক্স, করেক্স, হ্যাঁ, জীবন চলে গেল। আছে না নাই? কহেন আপনারা সুবহানাল্লাহ, চলে গেল জীবন। মানুষে জুয়ানি কালে বেশি গুনাহ করে, পাপ করে, কথাতে কথাতে রেগে যার বলে, আয় কোন মার বেটা আছে চাই না দেখে দিব। আরে বাপের যদি বেটা হয়েছে একবার খালি আমার গায়ে হাত ছুঁয়ে দেখ, খালি ছুঁয়ে দেখ একবার হাত। এই জুয়ানি কালে মানুষ পাপ করে, গুনাহ করে। এই জন্য আল্লাহ খাস করে বাছাই করে এই নওজওয়ানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই নওজওয়ান, এই জুয়ানিটা আল্লাহর একটা খুব বড় নিয়ামত। আল্লাহ রাসূলের একটা হাদিস এসেছে, নবীজি নমাজ এত লম্বা করতেন, তাহাজ্জুদের নমাজ, নমাজ পড়ে পড়ে পা ফুলায় যেত, নবীজির খুন জমা জমা হইত। নবীর কষ্ট দেখে নবীর স্ত্রী একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগে কার গুনাহ মাফ করে দিয়েছেন, পিছা করো গুনাহ মাফ করে দিয়েছেন, তবে এত কেন কষ্ট করেন? নবী বললেন, আয়েশা রে, আল্লাহ আমার আগে কারো গুনাহ মাফ করেছেন, পিছা করো গুনাহ মাফ করেছেন আয়েশা, তাহলে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে গুনাহ মাফ করেছে, আমি আল্লাহর ইবাদত করে করে কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? ভাইরে, নবী যদি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে যদি নিজের পাটাকে ফুলিয়ে দেন, তাহলে আমরা গুনাহগার পাপী মানুষ, আমরা কেন পাঁচ ওয়াক্তে নামাজটা আমরা পড়িতে পারবো না? কেন পারবো না? এই জওয়ানির বয়স, এই জওয়ানির আল্লাহর কাছে অনেক দাম। এই জওয়ানি সম্পর্কে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন। যেই নওজওয়ানের ইবাদত বান্দেগি ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যাবেন, কিয়ামতের দিন কোথায় জায়গা পাবে? আরশের তলাতে জায়গা পাবে। দুটা হয়ে গেল। এক নম্বর ইনসাফ করনেওয়ালা, চাহে মায়লক হোক কিংবা মদলক হোক, ইনসাফ করনেওয়ালা রাজা, বাদশাহ, মোড়ল, সর্দার কিংবা সর্দারনি, রানী। আর দুই নম্বর ওই যুবক কিংবা যুবিতা, মায়লক হোক কিংবা মদলক। কিন্তু আমার ভাই গুলজার সাহেব একটু আগে বলছিলেন, আমার বহিনেরা বিহা লাগতে গেলে দেখেন কত রকমের গান বাজনা, কত রকমের ডান্স, জি, কত রকমের গান, কত রকমের বাজনা, কত রকমের ডান্স। মোবাইল নিয়ে আছে, পুরুষের সামনে অতখানি গল্প করবে না যতখানি লোক অপর মধ্যকের সামনে ভদ 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 করে চল দিয়েছে। পুরুষের সাথে গল্প করে ভাল লাগে না। ভাইয়েরাও কত আছে, স্ত্রীর সাথে গল্প করবে তার মানে উল্টি হয়ে যাওয়ার, কি কহবে কোথাও বুঝাই না কথা। আর যখন স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো মেয়ে লোককে যখন পাবে, তখন দেখেন চলছে ভদর 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 করে 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 রাত 12-1 হয়ে গেল, চলে আলো। এই জওয়ানির টাইম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব দামি বাইরে। 3 নম্বরে নবী বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ।
তিন প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন। বান্দারে কাকে ডাক দিবেন? যার দিলখানা মসজিদে ঝোলানো আছে, যার দিলখানা মসজিদে লটকানো আছে, মায় লক্ষ্যে কিংবা মদ লক্ষ্য, যার দিলখানা মসজিদে লটকানো আছে, যার দিলখানা মসজিদে ঝোলানো আছে, এই মতো লোকেরাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, বান্দা বান্দিরে এসো এসো, এই কষ্টের দিনে তোমার মাথার উপরে যে সূর্য আছে তুমি সহ্য করতে পারো না, আমার আরশের তলাতে তুমি জায়গা নিয়ে নাও। আপনারা বলবেন কি এমন কথা যে মৌলানা, দিলখানটা কি দেখাবের জিনিস নাকি? দেখাবের জিনিস? দিল দেখাবের জিনিস? দেখাবের জিনিস হলে তো ফের লটকিবে কেমন করে? মেলায় কথা কহে না, কথাতে কথাতে দিল ফেড়ে দেখাবে রে বুবু, বুক ফেড়ে দেখাবে, তোকে দেখে দিত হার বুকে কত ব্যথা হয়েছে কিংবা তোকে কত ভালোবাসি, বলে না? এটা কি পাংখা যে মসজিদে ছাতের মতন লটকা থাকবে? লটকার মানে হলো কি? ফজরের নামাজ পড়লেন আপনি, মাঠে কাম কাজ চলে গেলেন, ভই নিড়াইছেন, ওষুধ নিড়াইছেন, পানি দিচ্ছেন, উমুক উমুক করছেন, দোকানে বসে আছেন, বারবার ঘড়ির দিকে দেখছেন কখন 12টা হবে রে, কখন আজান দেব, নামাজ পড়ব। আবার জোহরের নামাজ পড়ে নিলেন, আবার নিজের কামে কাজে চলে গেলেন, বারবার ঘড়ির দিকে দেখছেন কখন 3টা হবে, 2:45 হবে, কখন আসরের টাইম হবে, কখন নামাজ পড়িতে যাব। আসরের নামাজ আপনি পড়ে নিলেন, আবার চলে গেলেন দোকানে, নিজের কামে কাজে চলে গেলেন, আবার ইন্তজার করছেন, আল্লাহ রে আমি ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, কখন আমি মাগরিব পড়ব। মাগরিবের নামাজ আপনি টাইমে পড়ে নিলেন, বারবার আপনার দিল লটকা আছে মসজিদের দিকে, মসজিদের দিকে দিলটা লেগে আছে, লটকার মানে মসজিদের দিকে আপনি লেগে আছে, দিলটাকে টান করে রেখেছেন, কখন এসা হবে, কখন এশারের নামাজ পড়ব। এক নামাজের পর অন্য নামাজের আপনি আশরা করছেন, ইন্তজার করছেন, এর মানে হলো দিলখানা মসজিদে ঝোলানো। অর্থাৎ দুনিয়ার যত কাম করছেন, নামাজের টাইমে দুনিয়ার কাম আপনাকে ভালো লাগে না, আপনি আল্লাহর ঘর মসজিদে দৌড়িয়ে চলে গেলেন, এর মানে হলো মসজিদে দিল ঝোলানো। সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে নামাজ পড়েছেন। এক সাহাবী ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলির অর্ডার হয়ে গেল, দুশমনেরা সুলিতে দিবে, ময়দানে লোকজন অনেক জমা হয়ে গেল। এবার তখন বলছে বেঈমান মুশরিকরা বলছে, খুবাইব লম্বা ঘটনার দিকে আমি গেলাম না, তুমি তো এখন দুনিয়া থেকে চলে যাবে, তোমার আখরি খায়েশ কিছু আছে? মত ছাড়া কথা বলবে। এবার হযরত খুবাইব কে বলছেন দেখেন, বলছেন ভাই রে আমাকে তোমরা মেরে দেবে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব রে ভাই, যদি তোমরা আমার একটা আরমান পুরা করতে পারো আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। বলছে কি? বলছে ভাই রে আমাকে 2 রাকাত তোমরা আমাকে নামাজ পড়ার যদি অনুমতি দাও, আমি 2 রাকাত আমি নামাজ পড়ব। মতের টাইমে দেখেন বলছে 2 রাকাত নামাজ পড়ব, বলছে যাও পড়ো। নামাজটা পড়লেন। এবার যারা আশেপাশে মানুষ ছিলেন বেঈমান মুশরিক, তারা বলতে লাগলো খুবাইব কি ব্যাপার, এত তাড়াহুড়া করে নামাজ পড়লে, এত তাড়াতাড়ি করে নামাজ পড়লে, নামাজটা তুমি লম্বা করলে না কেন? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর বান্দারি, আজকে তোমরা আমাকে এখন সুলিতে দেবে, ফাঁসিতে ঝোলাবে, আর আমি নামাজটাকে যদি লম্বা করতে যাই তাহলে তোমরা আমার পরে দাগ লাগাবে, ইলজাম লাগিয়ে দিবে। দেখো মতের ডরে খুবাইব নিজের নামাজটাকে লম্বা করে দিয়েছে, এই জন্য আমি শর্টে আমি নামাজ পড়লাম। দেখেন মতের অর্ডার হয়ে গেছে, সামনে ফাঁসি দেওয়া হবে 2-4-10 মিনিটে, এরকম টাইমে বলছেন নামাজ। এটা হলো কি নামাজের মহব্বত। আমরা তো নামাজ পড়ছি, কিন্তু কয়েক প্রকারের নামাজ আছে আমরা। এখানটা আমার কাছে কিতাব আছে মাসাইলে কুরবানি, ওয়াতি 4 প্রকারের নামাজের বয়ান করা হয়েছে। এক 8 কে নামাজি, 8 কে নামাজি বুঝেন? ও জুম্মাতি খালি সালাম আলাইকুম করবে মসজিদে যায়, আর ছাড়া লয়, মানে 8 দিনে 1 দিন। আর একটা হলো খাট কে নামাজি, কেউ যখন মরলো তখন খাটে শুধু শুধু যা নামাজ পড়বে, ওইটাকে জানাজার নামাজ হয়েছে না, হয় না? আর একটা কেউ আছে 360 কে নামাজি, মানে ঈদ বকরের ছাড়া আর সালাম আলাইকুম হবে না, আর ঈদ আর বকরের দিন নামাজ পড়বে, তাছাড়া আর পড়বে না। আর একটা আছে 5 ওয়াক্তের নামাজ পড়বে। তো কোনটা অরিজিনাল নামাজি হলো? জোরে বলেন। হ্যাঁ,
কিন্তু নমাজের মধ্যে এক প্রকারের নমাজি এমন আছে ভাই, ও তো নমাজ পড়বে কিন্তু বিহার বাড়িতে যা পড়বে, সাড়ুর বাড়িতে যা পড়বে, বাড়িতে যদি কুটুম চলে এলো তখন পড়বে। এরকম নমাজি আছে না নাই? হেই, বিহার বাড়ি এসছি, বিহার নামাজ পড়তে চলে গেল, জামাই নামাজ পড়তে চলে গেল, আমি না যাবো তো কি বলবে লোকেরা? হে, বিহানের বাড়িতে এসছি, বিহান নামাজ পড়ছে, হ্যাঁ, বহুগালা নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ছে, বিহার বেটে গেলা নামাজ পড়ছে, না পড়বো তো কি বলবে লোক? এই যে কি বলবে, তো মানুষকে দেখে নামাজ হলো না, আল্লাহকে দেখে নামাজ হলো এটা? আল্লাহ এর খাবারে কি বলছেন জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নমাজীদের জন্য হলো আল জাহান্নাম। আপনারা বলেন কেমন কথা, নামাজ পড়ে জান্নাতে যাবে মানুষ সারা জীবন শূন্য, আর আয় আপনি বলছেন নামাজ পড়ে জাহান্নাম? কোন নামাজের জন্য? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখে নামাজ পড়ে, রিয়াকারী করে নামাজ পড়ে, নামাজ পড়ে না। মেলে লোক দুঃখ নেবেন না, জানাজার নামাজে তো খাস করে 100টার মধ্যে 90% এরকমই হয়েছে। হেই, কুটুমের ঘরে না গেলে কি কইবে? হয়েছে না, হয় না? কুটুমের ঘরে মরেছে, না গেলে কি কইবে? নেকি লাওয়ার লেগে যায় না, কুটুমের ঘর না গেলে কি হবে? এরকম নমাজিরা ভাই যায় নেকি পাবে? পাবে না। হাদিসে এসেছে যে 2 কিরাত নেকি পাবে যারা নমাজ, জানাজার নমাজে শরীক হবে, আর যারা দফন করবে 2 কিরাত নেকি পাবে এরকম মানুষের জন্য। তো ভাই, এই জওয়ানি বয়সের আল্লাহর কাছে খুব দাম, আর যার দিলখানটা মসজিদে ঝোলানো থাকবে। একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, সুবহানাল্লাহ, যে নমাজের কত দাম। আমার ভাই গুলজার সাহেব হাদিসটা বলতে বলতে ছেড়ে দিয়েছিলেন, কি নমাজের কত দাম দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারাকে কিয়ামতের দিন দুনিয়াতে যদি 4টা মানুষ, মহিলারা কাম করে মাত্র 4টা আমল করে, 4 প্রকারে যদি মহিলারা নেকির কাম করে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন, আর বলবেন বান্দিরে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। 4টার মধ্যে একটা হবে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 4টার মধ্যে দেখেন নামাজকে 1 নম্বরে রাখা হয়েছে। নামাজ আল্লাহর কাছে কত দামি। আর একটা কোরআন আয়াত আপনাদের সামনে বলি, কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, দলের দল, দলের দল, জামাতের জামাত জাহান্নামে চলে যাবে। তো মেলাই লোক চিনতে পারবে, জান্নাতীরা জাহান্নামীরা চিনতে পারবে। যতটি লোক এসেছি, আল্লাহ না করে আমরাকে কাহাকে জান্নাত দেখ, পড়েন আল্লাহুম্মা আমিন, পড়ে নিলেন, আমিন পড়ে নিলেন। আমি তো উল্টা করে আমি বলছিলাম আপনারাকে, আমি কি বললাম? আল্লাহ না করে কাহ কি জান্নাত দেখ না জাহান্নাম দেখ? হায় আল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ না করে আমাদের মধ্যে কাহ কি জাহান্নামে দেখ। এবার পড়েন আল্লাহুম্মা আমিন। কিন্তু যদি কোনো মানুষ জাহান্নামে যায়, তো যারা এখানে বসে আছে চিনার জানার হবে না? হবে না? জাহান্নামের মধ্যে মানুষেরা দলের দল, জামাতের জাম চলে যাবে। যখন জাহান্নামের ভেতরে ঢুকবে, জান্নাতের যারা মানুষ জান্নাতে বসে থাকবে, বলবে সুলাইমান তুই কেনে যাচ্ছিস জাহান্নামে? এ আব্দুল্লাহ তুই কেনে যাচ্ছিস? হালেমা বহিন তুই কেনে যাচ্ছিস? সায়েদা বহিন তুই কেনে যাচ্ছিস? এই জামিলা তুই কেনে যাচ্ছিস? মানুষ চিনতে পারবে, জিজ্ঞাসা করবে। এবার তারা বলবে, ও ভাই বহিন রে, আমি আর তুই চায়ের দোকানে চা বসে বসে খাচ্ছিলাম রে বহিন, মগরিবের টাইম হয়ে গেল, যেমনই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, তাড়াতাড়ি করে তুই মসজিদে নামাজ পড়েছিলি, আর আমি চায়ের দোকানে বসে বসে আমি নামাজটাকে বরবাদ করে দিয়েছি। এবার বলবে, বহিরে কেন তুই জাহান্নামে যাচ্ছিস রে বহিন? বলবে, ভাই ফজরের টাইমে আমি মসজিদে যেতে পারিনি, শুতে শুতে আমি সময়টাকে কাট দিয়েছি, কাম করতে করতে আমি থেকেছি, নামাজটাকে আমি কোনোদিন ফজিলত দিনই, আহমিয়াত দিনই, আমি জীবনে নামাজ পড়িনি, আমি নামাজি ছিলাম না, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাকে জাহান্নামী ঘোষণা করেছেন। আরো কয়েকটা কারণ আছে, আমি ওদিকে যাব না। তাহলে বোঝা গেল যে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জিনিস। একটা হাদিস আরো এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ইবাদতের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে বলবেন। আল্লাহ প্রথমে কথা বলবেন না যাকাতের হিসাব দাও, আল্লাহ কথা বলবেন না তুমি হজের হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন, মানুষরা বলো তুমি নামাজের হিসাবটা দিয়ে দাও। নবী বলেছেন যার নামাজের হিসাব ঠিক
ঠিকঠাক হয়ে যাবে, সমস্ত হিসাবটা ঠিকঠাক হয়ে যাবে। আর যে নামাজের হিসাবটা ঠিকঠাক দিতে পারবে না, সে কোনো হিসাব ঠিকঠাক ভাবে দিতে পারবে না। তাহলে বলেন নামাজটা আল্লাহর কাছে কত আহমিয়ত রাখে। খার আমি ওদিকে যাবো না খো ভাই। এবারে নবী বলেছেন 3 নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে টাইমের ওপরে, আর এক নামাজ পর আরেক নামাজের অপেক্ষা করে, ইন্তজার করে, এর মানে হলো মসজিদে ঝোলানো। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি। ওই দুইজন বন্ধু, দুইজন দোস্ত যে এক অপরের সাথে মহব্বত ভালোবাসা করেছে আল্লাহর জন্য, আর দুশমনিও করেছে আল্লাহর জন্য। এখন ভালোবাসা তো দোস্ত কি কথা রাখে, এক মানুষের ভালোবাসা আর এক মানুষ দেখতে পারে না। যেমন মনে করিলেন ভাই গুলজার সাহেব আর আমি আছি, খুব ভালোবাসা। আব্দুল মাতিন ভাই আছে, আমি আছি, ভালোবাসা। রাস্তাতে হেঁটে চলে যাচ্ছি, হাঁটতে 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 একটা লোককে কিন্তু খুব খারাপ লাগলো। বলছে আর কে দোস্ত থেকে কেমন করে ভাঙবো রে, কেমন করে ভাঙবো? এরা এক থালতে খাইছে, এক থালতে হাঁটছে, এক জায়গাতে হাঁটছে, খাওয়া পিন্ডন সব কিছু, এরকে দোস্তালিকে কেমন করে ভাঙবো? তখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর একটা তখন সাইড থেকে লোক এসে বলছে এ গুলজার ভাই শোনো এখানে। বলছে আমার দোষ আছে ওকে। ওই তোমার দোষটাকে ওখানে বলো, রাখ, ওখানে খাড়িয়ে থাকবে, তুমি এসো, তোমাকে একটা কথা কব লক করে। ঠিক আছে। ই গুলজার ভাই 2-4 কদম হাঁটে যায়, তখন কই না বলবো না, তোমার দোস্তের মনে দুঃখ হবে, চলো হেঁটে চলো। এবার লোকটা যখন চল যাবে, তখন গুলজার ভাইকে আমি জিজ্ঞাসা করবো না কি বলছিল লোকটা, জি বলবো না কহেন, বলবো না। এবার আমি জবাবটা কি দেবো আপনার কহেন তো? কিছু কহেনি, আমি মানবো? ওরে সুবহানাল্লাহ, হাজি দোষ 100তে খাইনু, 100তে উঠনু, 100তে বসনু, আর তুমি আজ আমাকে হ্যাকারত করে কথাটা কহো না যে ওইটাই তোমার লেগে ভালো হয়ে গেল। ও কিন্তু নিজের মাকসাদে পুরা হয়ে গেছে, এটাই তো চাহা ছিল। এখন মানুষ এরকম ভাবে লেগে আছে। এখন দোস্তি লাগাবো, ওটা ডাক্তার সাহেব ওর সাথে দোস্তি লাগায় তো সময়তে এলাজ পানি হইবে। ওটা হলো ধনী মানুষ, ওর সাথে বন্ধু তালি করি তো টাকার দরকার হবে। আবে ওর বাড়িতে রিশতেদারি কর, দোষ বাপ লাগা, দোষ কুটুম লাগা, দরকার হতে গেলে 5টা বেটা আছে, সংসার করে লাঠি নিয়ে চলে আসবে একবারে। এই দোস্তালি না, আল্লাহর জন্য দোস্তি, আল্লাহকে রাজি করার জন্য দোস্তি, আল্লাহকে রাজি করার জন্য দোস্তি। এবার দোস্তি ভেঙে গেল, 2 বন্ধু আছে, হঠাৎ করে এক বন্ধু বেনামাজি হয়ে গেল, নামাজ পড়বো না। দোষকে ডাইরেক্ট বলে দেন ভাই রে, তোর সাথে নামাজ যখন ছিলাম, নামাজি ছিলাম, আমি দোস্তি করেছিলাম, আজ তুই বেনামাজি হয়ে গেলি ভাই রে, আজ থেকে আমাদের দোস্তি শেষ হয়ে গেল। ভাই মধু পান করতে লেগেছে, বিড়ি সিগারেট খাইতে লেগেছে, মদ পান করতে লেগেছে, জেনা ব্যভিচার করতে লেগেছে, শরীয়ত বিরোধী কাম করতে লেগেছে। দোষকে ডাইরেক্ট বলে দেন ভাই রে, তুই যতদিন আল্লাহকে মানছিলি, আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা করে দোস্তি করছিলাম, আর ভাই রে আজকে তুই শরীয়ত বিরোধী কাজ করতে লেগেছিস, এই জন্য আল্লাহর রাস্তায় আমি তোর সাথে আমি দোস্তি ভেঙে দিলাম। নারে তাকবীর। ভাই আমার, এর নাম হলো কি? আল্লাহর জন্য দোস্তি করা আর আল্লাহর জন্য দোস্তিকে ভেঙে দেওয়া। কয়টা হয়ে গেল? 4টে হয়ে গেল। 5 নম্বরে নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, দেখেন কত কত সুন্দর হাদিস। আল্লাহ নবী 5 নম্বরে বলেছেন, ওই মালুক কিংবা ওই মদলোককে, ওই বেটা ছেলে কিংবা ওই বেটি ছেলেকে আল্লাহকে আমাদের দিন আরশের তলাতে জায়গা দেবে, যে একটা ধনী বেটা ছেলেকে কিংবা একটা সাহাকর ধনী বেটি ছেলেকে সুবহানাল্লাহ গুনার জন্য, জেনার জন্য দাওয়াত করেছে, আর সে বেটি ছেলে কিংবা বেটা ছেলে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করে আমি তোমার সাথে জেনা ব্যভিচার করতে পারবো না। রাজার খেয়ে বেটি ছেলের সাথে গুনাহ ব্যভিচার করা কি আসান, সহজ? জোরে বলেন সহজ? ধনীর কথা বলেছেন, ধনী মানুষের বেটি ছেলের কাছে যেতে পারা যাবে না, কিন্তু এরকম ধনী বেটি ছেলে যদি কোনো বেটা ছেলেকে বলে শোনো আমার সাথে জেনা ব্যভিচার করো তো, কিংবা কোনো ধনী বেটা ছেলেকে কোনো বেটি ছেলে যদি বলে এসো তুমি আমার সাথে জেনা ব্যভিচার করো তো,
ওই টাইমে যে বলবে আমি আল্লাহকে দেখে ভয় করি, তোমার কথা আমি শুনবো না, এরকম মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবার বলবে আমার আরশের তলে জায়গা লিয়ে লাও। বর্তমান যুগে খালি একবার ডাকি তো দেখুক লাভবাক, একবারে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, কোরআন পড়ে দেখবেন, ঘটনার দিকে যাব না। ইউসুফ তো একটা গোলাম, ভাইয়েরা কুয়াতে ফেলেছিল, উঠিয়ে বাজারে বিক্রি করলো, বিবি জুলেখা নিয়ে চলে গেলেন আজিজে মিসরের স্ত্রী। বড় হলো, জুয়ান হলো, ওর মন গলে গেল ইউসুফের রূপ চেহারা সুরাত দেখে। একদিন ঘরে ডাকছে আর চলিচ্ছে, কেওয়াড় বন্ধ করছে আর চলিচ্ছে, কেওয়াড় বন্ধ করছে আর চলিচ্ছে। এবার রুমে যাওয়ার পর তখন কি বলছে জুলেখা, ইউসুফ এখানে এসো, তুমি আমার সাথে একবার জেনা ব্যভিচার করে একটা রানী, ওরে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, এখানে শুধু তুমি আছো আর আমি আছি। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহকে দেখে ডর করো, ভয় করো। যদি দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেল, একজন জানছেন যার নাম হলো আল্লাহ। না, আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না। কে বলেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। কত রকম কি হলো, সুবহানাল্লাহ। কথাই কথায় চারিদিকে ছড়িয়ে গেল, আস্তে আস্তে মেলে লম্বা ঘটনা, সব কথা ছড়িয়ে গেল। দেখো রে, জুলাইখা ইউসুফ আর একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। ফল কাটারও কথা এলো, আমি ফল কাটার কথা বলবো না। সব মহিলারা তখন পারিয়াস করতে লাগলো, সুপারিশ করতে লাগলো, এই সব, আরে তোর রানী যা বলছে মাইনেলে কথাটা শুনেলে, না হলে তোকে জেল ঘরে বন্ধ করবে। ইউসুফ নবী কি বলেছিলেন, রে আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, আমার জেল ঘর যাওয়া ভালো, কিন্তু জুলাইখার কথা আমি শুনতে পারবো না, জুলাইখার কথা আমি শুনতে পারবো না। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমি জুলাইখার কথা শুনতে পারবো না। আর একটা ঘটনা বলি আপনার সামনে। আল্লাহ রাসূল বলেছেন, তিনটা লোক, সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাস্তাতে হেঁটে চলেছেন, সাফার করছেন। হাঁটতে 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 হঠাৎ করে মেঘ কিংবা ঝড় তুফান চালু হয়ে গেল। ঝড় তুফান হইলে আমরা কোনো বাড়িতে ঘরে লুকাবো না। তিনটা লোক কেমন ময়দানে চলে গেছে, কোনো আশেপাশে গাঁ গ্রাম বাড়ি ঘরে কিচ্ছু দেখতে পাই না, জান বাজাতে হবে, ঝড় তুফান চালু হয়ে গেছে, কোনঠে লুকাবি রে, কোনঠে লুকাবি। এবার দেখতে দেখতে দেখছে, রাসূল বলেছেন, এক পাহাড় ছিল, পাহাড়ে একটা গর্ত খাল ছিল, বলছে চল লুকিয়ে যে খালটাতে, যখন থামবে তখন চলে যাব। মানুষ যেখানে মদকে বলে ভয় করে, ওখানে মদ চলে আসে। সুবহানাল্লাহ। যেমনই তারা তিনজন খালটাতে ঢোকা, নবী বলেছেন, পাহাড়ের ওপর একটা পাথর ছিল, বড় পাথর, পাথরটা গড়তে 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 গর্তর মুখ বন্ধ হয়ে গেল। যেমন মায়েরা খালারা ভাত রান্না করে ওপর থেকে ঢাকনি চাপিয়ে দেয়, থালি চাপিয়ে দেয়, এই মতো নবী বলেছেন, যেমনই তারা তিনজন গর্তর ভিতরে ঢুকে গেল, ওই পাহাড় থেকে একটা পাথর গড়তে গড়তে গড়তে, ওরে সুবহানাল্লাহ, এবারে ওই মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। কেমন করে বাড়াইবে, কই যে কি হলো হে ভাই, জান বাজে তাই নু, এখানে যে লাগছে মরণ হয়ে যাবে, ঠেল। তিনজন হাতে যদি ঠেলছে, তোর মানে শরীরের রুমার গোড়া দিয়ে ঘাম বাড়িয়ে গেল, কিন্তু একটুকু হিলাডলা করতে পারলো না। তারা বলছে, আল্লাহ আজ এখানে মত হয়ে যাবে, আর বাড়াইতে পারবো না আল্লাহ জি, ছেলে পিলার মুখ দেখতে পাবো না, আর লোক দুনিয়াতে দেখতে পাবো না, দুনিয়াতে আর যেতে পারবো না। আর একটা মানুষকে বলা বলি করছে, হ্যাঁ ভাই, দুনিয়াতে যদি কোনো নেক কাম করে থাকিস তা আল্লাহকে বলতো, আর আল্লাহকে বল যে আল্লাহ, ওই নেক কামটা তোমার যদি পছন্দ হয়ে থাকে, কবুল করে থাকো, আল্লাহ খাল থেকে তুমি আজাদ করে দাও। এই লেগে জীবনে নেক কাম করবেন, 10 টাকা দিয়ে হোক, 5 টাকা দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, কম্বল দিয়ে হোক। ঠান্ডার সময়তে মেলে মশা মাথা, সেখানটা কম্বল দিয়ে দিলেন, কাপড় দিয়ে দিলেন, জুতা মুঞ্জা কিনে দিলেন। এরকম মানুষের আছে নেক কাম করার, তাহলে হতে পারে আপনার কোনো মুসিবত আসলে গেলে ওই নেকিটের কারণে আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে। বলছে যে আল্লাহ কে গেলে শুনবে, বলছে হ্যাঁ যদি আল্লাহ শুনে। এবার 3 জনের মধ্যে 3টা লোকের কথা বলবো না, একটা লোকেরই কথা বলবো। 3টা লোকের মধ্যে একটা লোক বলছেন কি, ভাইরা তাহলে শুনে নাও, আমার একটা চাচাতো বহিন ছিল, চাচতো বহিন ছিল। একটা লোক বলছে 3টার মধ্যে,
আমার একটা চাচতো বহিন ছিল, দেখতে খুব সুন্দর, আর আমি তাকে খুবই ভালোবাসতাম, খুব ভালোবাসতাম চাচতো বহিনটাকে। আর তাকে আমি একটা দাওয়াতও দিতাম মাঝে মাঝে, বহিন রে আয় তুই আমার বিছানে একবার আয়, আয় তুই আমার সাথে একবার জেনা কর, আমার মনের আশাটাকে পুরা কর। কিন্তু আমার কথা মানতক না। একদিনকার ঘটনা, আয় আল্লাহ তুমি জানো, আমার কাকাতো বোনটা আমার কাছে এসছে, ভাই রে কিছু টাকার দরকার আছে ভাই দে, না হইলে হবে না খো। তখন বলছে আমি তো মোকার তালাশে ছিলাম, কখন ফাঁক পাবো। আমি তখন শর্ত লাগিয়ে দিলাম, কি টাকা তোমাকে দিব যদি তুমি আমার কথাটা মানো, শোনো, তাহলে দিব। বলছে কি? বলছে একবার তোমাকে আমার কাছে থাকতে হবে, একবার তোমাকে আমার সাথে কুকরম করতে হবে, জেনা করতে হবে। যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। বলছে ভাই আমার কাকাই তো বোনটার এত দরকার ছিল টাকার, আমার কথাটা মেনে নিল। বলছে ঠিক আছে, টাকা দিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, আমাদের দিন তারিখ হয়ে গেছিল, অমুক তারিখে অমুক দিনে এত টাইমে তুমি চলে আসবে। আমরা দুই জায়গাতে জমা হয়ে গেলাম। নবী আমার বলেছেন তারা দুইজনই কাছে হয়, এত কাছে হলো তারা জেনা ব্যভিচার করতে যাবে। নবী বলেছেন যেমন স্বামী স্ত্রীতে মিলন করে, স্বামীর দুটা জাং আর স্ত্রীর দুটা জাং যখন চার জাং এক জায়গাতে হয়ে যায়, নবী বলেছেন তারা দুজন জেনা ব্যভিচার করার জন্য এতটা কাছে হয়ে গেছে, এতটা কাছে হয়ে গেছে। এরকম সময়তে আপ জেনা করতে যাবে, ওই মহিলা অর্থাৎ বলে আমার কাকাইতো বোনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ও কিন্তু হাউমাউ করে চিৎকার করতে লেগেছে। এবার বলছে আমি বললাম বোন রে কেন কান্দো, কেন কান্দো? তোমার সাথে তো আমি জুলুম করে জবরদস্তি করিনি, তুমি রাজে খুশিতে আমার কাছে এসেছো। বলছে আল্লাহর বান্দা, আজকে যে তুমি আমার সাথে কাজটা করো এটা তোমার জন্য জায়েজ নয়, হালাল নয়। আমার যেটা বান্ধন লাগা আছে এই বান্ধনটা খোলার হক কে রাখে? যে আমার স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে বিয়া করবে, সেটা হক রাখে। আমার স্বামীর আমানতের খেয়ানত হয়ে যায়। আল্লাহর বান্দারে তুমি আল্লাহকে থেকে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো, আর খবরদার তুমি আজকে আমার এই বান্ধন তুমি খুলিও না, অর্থাৎ আমার সাথে তুমি জেনা ব্যভিচার করিও না। এবার লোকটা খালে পড়ে পড়ে বলছেন আল্লাহ এতটা আমি কাছে হয়ে গেছিলাম, এখন তার সাথে জেনা ব্যভিচার করব। এরকম টাইমে যখন আমাকে বললো আল্লাহর বান্দা তুমি আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো, আমি তার সাথে জেনা করলাম না, কুকরম করলাম না, আমি তাকে ছেড়ে দিলাম আর বললাম যাও রে বোন তোমাকে আমি আজাদ করে দিলাম, এবং যতটি টাকা তোমাকে দিয়েছিলাম ওই টাকাটা আমি তোমাকে মাফ করে দিলাম। এবার খালে পড়ে পড়ে বলছে আল্লাহজি এই নেকিটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই কামটাতে যদি আল্লাহ তুমি আমার খুশি হয়ে থাকো, তাহলে আল্লাহ আজকে যে পাথর চাপা দিয়ে আমরা গর্ততে পড়ে আছি, দয়া করে তুমি এই পাথরটা আল্লাহ সরিয়ে দাও। নবী বলেছেন যেমনই ঘটনাটা বলা হয়েছে, ওরে আল্লাহ যেই পাথরটা তিনজন মিলে হিলাইতে পর্যন্ত পারলো না, আল্লাহর দয়াতে পাথরটা এবারে হটতে হটতে তিন ভাগ করে এক ভাগ পাথর আপনি ফেটে গেল। ওরা বের হইতে পারবে না, কিন্তু আল্লাহর আসমান পর্যন্ত তারা দেখতে পেয়েছে। এরকম নেককার বেটা ছেলে, নেককার বেটি ছেলে যে জেনা ব্যভিচার থেকে বাঁচবে, এরকম মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশের তলাতে ডাকবেন আর বলবেন আয় আয় রে বান্দা বান্দি আয়, আজকে তোমরা আমার আরশের তলাতে জায়গা নিয়ে এলাও। সুবহানাল্লাহ। 5টা হয়ে গেল ভাই, বেঁচে গেল 2টা। হ্যাঁ মোটামুটি 2.25 ঘন্টা আপনার সামনে আসা হয়ে গেল আমার ভাই রে। এবারে এটা হলো জালসাটা মসজিদের না মাদ্রাসার? তাবলীগি জালসা নাকি? তাবলীগি জালসা। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছ থেকে 5 থেকে 10টা মিনিট আমি চাচ্ছি। আমি জানি যদি গোটা রাত আমি ওয়াজ করি আপনারা একটা লোক খেলবেন না, বসে বসে থাকবেন। কারণ এই কেলাবাড়ি ফারিয়ে নিতে আমার ভাই গুলজার সাহেব আজ থেকে মোটামুটি 5-6 বছর আগে মসজিদের জালসা হয়েছিল, তখন এসেছিলাম। তারপরে মাঝে মাঝে রাবতা হয়েছে, কিন্তু সময় দিতে পারিনি। কিন্তু ভাই আব্দুল মাতিনের কথা ফেলতে না পেরে আজকে আপনাদের এই কেলাবাড়ি ফারিয়ে নিতে এসে হাজির হয়ে গেছি।
2.25 ঘন্টা হয়ে গেল, আপনারা চোখের পলকটা পর্যন্ত বুনছেন না। সুবহানাল্লাহ। আমাদের ডেলিকার প্রোগ্রাম ভাই, তবে এই 5 থেকে 10 মিনিটের মধ্যে, বেশি চাহাবো না। কোন আল্লাহর বান্দা আছেন এক কোটা কেউ লোক যে 5,000 টাকা দিতে পারবেন, 10,000 দিতে পারবেন, কিংবা 10টা লোক 1,500 করে দিতে পারবেন? যা খুশিতে আপনার হবে, কারণ এটা তাবলীগে জালসা। হয় টাকাটা মসজিদে লাগাবেন বা মাদ্রাসাতে লাগাবেন, যেটা আপনাকে নিয়ত হবে করে দিবেন। তবে দেখি যদি পারেন, আল্লাহর বান্দারা কেউ এমন আছেন গোটা দিন বাচ্চারকে প্রোগ্রাম চললো, সুবহানাল্লাহ। মাদ্রাসা মুসলমানের ঈমান, মান, সম্মান। মাদ্রাসা আছে বলে আপনার আমার ঈমান আছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে শরীয়ত থেকে আমরা দূরে চলে যাব ভাই, দিন থেকে আমরা দূরে চলে যাব। শরীয়ত কি জিনিস বুঝবো না, নবী কি জিনিস বুঝবো না, আল্লাহ কি জিনিস আমরা বুঝবো না, আমরা দূরে চলে যাব। মা খালারকে পেন্ডালে 2টা লোককে পাঠান, চাদর নিয়ে যাবে। যদি মা খালারা কিছু কিছু দিতে পারে, শেষের বেলাতে আমি দোয়া দিব আর দোয়া নিয়ে চলে যাব। যদি মোবাইলে কাহরি থাকে ফোন পে, আপনারা দিতে পারেন, 1000 করে হোক, 500 টাকা করে হোক, 2000 করে হোক, 5000 করে হোক, যেটা আপনাকে সুবিধা হবে। যদি পারেন শেষের বেলাতে আল্লাহর রাস্তা আপনারা দিয়ে যান, কোরআনের মোহাব্বত ভালোবাসা দিয়ে যান। এবং শেষে একটা পেগাম দিচ্ছি, এ ভাই মুসলমান, দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে চলে যেতে হবে। আর আখিরাত হলো আমাদের আসল জীবন, আখিরাত হলো আমাদের আসল ঘর। দুনিয়াটা হলো খেল তামাশা, দুনিয়াটা ফানা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন, হে দুনিয়ার মানুষ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া দুনিয়াটা ফানা বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানুষ, মওত এবং হায়াতকে আমি এর জন্য সৃষ্টি করেছি যে আমি মানুষের পরীক্ষা করব যে সব থেকে তোমাদের মধ্যে কে বেশি আমল ভালো করছো। এই লেগে যারা বয়স্ক মানুষ তারাকে বলি, বয়স্ক মহিলারাকে বলি, নওজওয়ান ভাইরাকে বলি, যুবতী বহিনারাকে, মায়েরাকে, মাসিরাকে বলি যে বহিনীরে, দুনিয়াতে একদিন এসেছি, দুনিয়াতে একদিন চলে যেতে হবে। আল্লাহর রাস্তে আপনারা ভালো আমল করেন। যারা নামাজ পড়ছেন আল্লাহর রাস্তে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। যারা না পড়ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দোয়া করেন, আল্লাহ এতদিন যা গেল, নতুন সাল 26 চালু হয়েছে, আমার মরা পর্যন্ত যাতে কোনোদিন আমি গুনার কাম না করি এবং নামাজ খাস করে আমি না ছাড়ি। নামাজ যদি আপনি ধরেলেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার সব আমল একবারে ঠিকঠাক হয়ে যাবে, পাকা হয়ে যাবেন আপনি। এজন্য যুবক নামাজ পড়েন। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন নানাজান 500 দিয়েছেন, আর এক আব্দুর রশিদ সাহেব আর একজন 300 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আহা, আমার হাজী সাহেবের সাইজগুল বেটা নাম কি? মফিজুল। তাহলে সাইজগুল হইলো তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পরে সাইজগুল হয়েছে নাকি? আর ওর পরে আরো ছোট আছে, না হলে ছোট কইতো তো ওরাও ইনশাআল্লাহ দিবে। আসেন, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরে হাজী সাহেবের একটা বেটি রাব্বানির মা 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ দেখো, আমার হাতে 500, আল্লাহ 300, আরো 500, আরো 100 এসে গেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন, ছোট আমলকে জীবনে ছোট মনে করতে হবে না। দান করতে গেলে 3টা লাভ আছে, 3টার মধ্যে একটাও কমসে কম আপনি পাইবেন। কি কি লাভ? মিসাল দিয়ে বলছি, কেহ মুসিবত আছে, আল্লাহ এই মুসিবত তুমি দূর করিও। দান করলেন, মুসিবত দূর হয়ে গেল, মনে মনে কইলেন যাক দানে কাম হয়েছে, 1 নম্বর ফায়দা। দান করলেন, মুসিবত দূর হলো না, আপনি মনে করছেন যে মনে হয় দানে কাজ হলো না। না, যে মুসিবত আপনি পড়ে আছেন এর থেকে বড় মুসিবত আপনার উপরে আসতো। দান করার কারণে এটাকে আল্লাহ হটেলে না, কিন্তু এর থেকে বড় ওইটা ছিল, ওইটাকে আল্লাহ হটিয়ে দিলে, যেটা আপনি চোখে দেখতে পেলেন না। আসার আগ দিয়ে হটে গেল, ফায়দা হয়ে গেল। এবার বলবেন হাজী মুল্লি সাহেব, যেটা তা আছি ফের আর একটা চলে এলো, তো কই কবুল হলো? রাসূল বলেছেন কিয়ামতের দিন জমা করে রাখলে আল্লাহ এটা
কিয়ামতের দিনে আর বদলা দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটাকে দিলে জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ একজন বেনামিতে 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবল করে নাও। আল্লাহ একজন 150 টাকা জমা করে দিলে, মাশাআল্লাহ। এটাকে দিলে মুশতাক আলী, নিজে 500, স্ত্রী 100, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওই তো ইহারজি সাহেব নাকি? আহা, খুব ভালো মানুষ, সুবহানাল্লাহ। হর জায়গাতে দেখা হয়তো, কাগজে যখন যাইতে ওদিকে তখন তখন দেখা হয়তো, মাশাআল্লাহ। ভালো আছেন? জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ দেখেন আতাউর রহমান সাহেব, আল্লাহ 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ দুইজন স্বামী স্ত্রীতে মিলে 600 টাকা জমা করে দিলেন। আল্লাহ মোহাব্বত ভালোবাসা দুনিয়াতে রাখুক এবং কিয়ামতের দিন আল্লাহ জান্নাতুল ফেরদৌস আল্লাহ জায়গা দিও। আল্লাহ আতাউর রহমান সাহেব 500 টাকা, 5000 টাকা মনে করে তুমি কবল করে লাও। মা বাপ মনে হয় আল্লাহ কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন বান্দি 200, আর একটা ছোট ছেলে আল্লাহ 100 টাকা জমা করে গেল, মাশাআল্লাহ।